নৌশাদ যখন বেরোলো তখন তার ল অ্যান্ড অর্ডার বলুন, তার সিকিউরিটির বিন্দু মাত্র ভূক্ষেপ করা হলো না, এবং ওই মাঝখানে কত ক্রিমিনাল ঢুকে গেল। তারা যদি নৌশাদের কোনো ক্ষতি করে দিত, ওই ক্ষতিপূরণ কে করতো? 21 জানুয়ারির প্রোগ্রাম পুলিশ এবং তৃণমূলের গুন্ডারা ভণ্ডুল করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এটাই যে চোর, ইতর, লম্পট, গুন্ডা, কাটমানিখোররা তারা সম্মানিত হবে, ভদ্রলোক অপমানিত হবে। প্রশাসনের দায়িত্ব, সুরক্ষার দায়িত্ব, সেখানে তার সুরক্ষার কোনো ব্যবস্থা করা হলো না, বরঞ্চ ওই দুষ্কৃতীদের হাতে নৌশাদ সিদ্দিকীকে সঁপে দেওয়া হলো। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে? অলওয়েজ নৌশাদের সিকিউরিটি নিজের দলের যারা বিশ্বস্ত লোক তারাই নেবে। আপনারা দেখছেন এনবিটিভি। এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিএনপির প্রেসিডেন্ট ইমতিয়াজ আহমেদ মোল্লা। আসসালামু আলাইকুম। প্রথম কোশ্চেনে আপনার কাছে আমি যাব, যেটা আমরা দেখেছি যে নওশাদ সিদ্দিকী 21শে জানুয়ারি তাকে অ্যারেস্ট করে, অর্থাৎ তার টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। সে বিস্তারিত অনেক বড় বিষয়, কিন্তু তার বিভিন্ন জেলে অর্থাৎ বিভিন্ন আদালতে যখন তোলা হয়েছিল, যখন সেখানেও হাজার হাজার কর্মী সমর্থক তারাও এসেছিলেন, জাস্ট ছাড়ার আগেই আমরা যেটা দেখলাম যে প্রেসিডেন্সি জেল থেকে তার ছাড়া পাওয়ার কথা। বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন পেয়েছে, শুক্রবার সে বেরিয়ে যাবে, কিন্তু তার কাগজের অনেক প্রসেসিং এর সমস্যা, বিভিন্ন কিছু বিষয় নিয়ে ছাড়া পেরে বেরোতে পারেনি। শনিবার তাকে ছাড়া হলো। এতটা সময় নেওয়ার কারণটা কি? দেখুন, এখানে গাফিলতি নেই, বরঞ্চ আমি বলবো অত্যন্ত দক্ষতার সঙ্গে আরো দুদিন বেশি জেল খাটানো হলো নওশাদ সিদ্দিকীকে। কারণ নর্মালি আমরা বহু বেল দেখেছি, রিলিজ হতে দেখেছি, যদি কোনো কারণে রায় লেট হয় তো সেই দিন আর হয় না, তার পরের দিন তাদের বেল আউট হয়ে যায়। এবং এইখানে নওশাদ সিদ্দিকীর আইডেন্টিটি সকলের জানা, এবং হাইকোর্টের অর্ডারে সে বেল পাচ্ছে। এবং সেই জায়গায় তার কোথায় সার্টিফিকেটে কালির দাগ লেগেছে, কোথায় তার বাবার নামের সঙ্গে মোহাম্মদ নেই, মোহাম্মদ নওশাদ সিদ্দিকী আছে, ওর বাবা আলী আকবর সিদ্দিকী নেই, এই ডিফারেন্স কেন? এ তো মনে হচ্ছে সেই এনআরসির প্রক্রিয়া এরা চালু করে দিল। মানে অ্যাকচুয়ালি এরা গাফিলতি করেনি, ওরা অতি দক্ষতার সঙ্গে, তৎপরতার সঙ্গে দুদিন বেশি আরও নওশাদ সিদ্দিকীকে জেল খাটিয়েছে। এখানেও সেই দলীয় তন্ত্র বা এখানে সেই বিমাতৃসুলভ আচরণ, পিছিয়ে পড়া বর্গের নেতার প্রতি সেই যে বঞ্চনা, সেটা আরেকবার ফুটে উঠলো। তার আইনজীবীরা বললো যে আমাদের 20 বছর, 22 বছর, কেউ বলছে 25 বছর প্র্যাকটিসে এইভাবে হ্যারেস হতে হয়নি। তাহলে কি তার যে প্রচার ফোকাস, শুক্রবার একটা বহু মানুষ জামায়াত হয়েছিল, সেইটাকে দূর করার জন্য, ওটাকে ঢাকা দেওয়ার জন্য সরকার কি এটা পরিকল্পনাভাবে করেছে? কি বলবেন? ওটা সরকার বলবো না, দুর্ভাগ্যজনক বাবা, সরকার শব্দটার প্রতি আমাদের একটা শ্রদ্ধা থাকে যে এটা জনগণের নির্বাচিত সরকার, কিন্তু এইখানে এটা সরকার না, এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব চলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এটাই যে চোর, ইতর, লম্পট, গুন্ডা, কাটমানিখোররা তারা সম্মানিত হবে আর ভদ্রলোক অপমানিত হবে। এটা আরেকটা নমুনা। এনে বেল পাওয়ার পরেও নওশাদের মুক্তি নেই, তাকে দুদিন আরও কষ্ট দেওয়া, জেল খাটানো। আরও তার ভক্তরা যে জেলায় জেলা থেকে আবেগপ্রবণ হয়ে আসছে, উনি ভেবেছিলেন এই দুদিন হেকেল করলে মনে হয় বারবার ঘুরে এসে মানুষ ফিরে যাবে, তারা মনে হয় আর নওশাদ সিদ্দিকীকে নিতে আসবে না, ক্লান্ত হয়ে যাবে বা হতাশ হয়ে যাবে। কিন্তু আবার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে পরাজয় হলো এবং রাজকীয় প্রত্যাবর্তন হলো নওশাদ সিদ্দিকীর। তার চিত্র এখন পুরো বাংলা দেখেছে। অতএব যত আপনি কচলাবেন তত লেবু তেতো হবে। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এইটাকে খুব একটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছেন। এর পিছনে দলীয় তন্ত্র কাজ করছে, প্রতিহিংসা কাজ করছে। একেবারে প্রেসিডেন্সি জেল থেকে নওশাদের যখন শনিবার বার করা হয়, তার বেরোনোর যে টাইম ছিল, তাছাড়া আমরা দেখেছি প্রায় 10:30টার পরেই তার জেল থেকে বার হতে দেখা গেছে। যখনই বার হতে দেখেছি বহু মানুষ গেছে, আপনিও সেখানে ছিলেন, তার সঙ্গে দেখা করতে গেছিলেন। আপনি কি নওশাদের সঙ্গে দেখা করতে পেরেছেন? দেখো, নওশাদের সঙ্গে আমার কথা হয়েছিল বাংশাল কোর্টে, একটা সুযোগ পেয়েছিলাম সামনাসামনি, এবং খুব আনন্দের সঙ্গে আমাকে ও সম্বোধন করলো সেখানে। যে মানে বদ্ধ অবস্থায় থাকায় আপনজনদের দেখলে মানুষের মধ্যে যেটা একটা উচ্ছ্বাস, আনন্দ দেখা যায়, সেইটা দেখেছিলাম। হ্যাঁ, এবং খুব ভালো লেগেছিল। এবং বললো না আমি ভালো আছি। হ্যাঁ, এবং ওই আরেকটি মেয়ে যে ছিল তার সঙ্গে তো বারে বারে সে বাইরের সেলে থাকতো, লকআপে থাকতো, বাংশাল কোর্টে কথা হয়েছে, আসমা বিবি। তো তার সঙ্গে বারে বারে কথা হয়েছে, ভালোভাবে কথা হয়েছে, এইটুকু দেখা সাক্ষাৎ হয়েছে। আর যেটা বারে বারে আদালতে যাওয়া বলুন বা এই জেলে যাওয়া বলুন, মানে এই কদিনে নওশাদের প্রতি যে বঞ্চনা তৈরি হয়েছে, যে অত্যাচার হয়েছে, সেখানে কোথাও না কোথাও আমরা মানসিকভাবে একটা ওর সঙ্গে জুড়ে গেছিলাম, ওর সঙ্গে ছিলাম। অতএব এর মধ্যে আমি গিয়ে যে কিছু একটা করে ফেলবো তা নয়, কিন্তু তাও এইটুকু বার্তা দেওয়া যে আমরা সবাই সঙ্গে আছি। অন্তত ওই মানুষগুলো এবং বাইরে যারা আছে, বহু মানুষ আতঙ্ক আছে, সভাতেও ছিলাম, এই মানুষগুলো যাতে এইটা একটা মেসেজ পায় যে সবাই এই সময় বিপদের সময় সবাই এক হয়েছে, এটা মনে একটু বল দেয়, সাহস দেয়, আর একটু ভিতরের
টান ছিল। এই কদিনে নওশাদের প্রতি একটা ভালোবাসাও তৈরি হয়েছে যে একটা তরতাজা যুবক নেতা আমার সমাজ থেকে উঠে আসছে, বঞ্চিত সমাজের প্রতিনিধিত্ব করছে, তার প্রতি এই যে অবিচার, এই যে অত্যাচার, এটা কোথাও না কোথাও একটা ভিতরে ক্ষোভেরও মানে প্রতিক্রিয়া তৈরি হচ্ছিল। তো সেই সব মিলিয়ে কিন্তু কোনো না কোনোভাবে নওশাদের পাশে থাকার একটা ব্যাপার ভিতর থেকে কাজ করছিল। সেখানে যে চিত্র ঘটলো বা আপনিও দেখেছেন, আপনি উপলব্ধি করেছেন যে একদিকে মানুষ দাঁড়িয়েছিল, অপরদিকে সাংবাদিকরা দাঁড়িয়েছিল, নওশাদ বেরোনোর সময় যে ভিড়টা, আপনিও ছিলেন, আপনি কি বলবেন? পুলিশের যে প্রথমে সরিয়ে দেওয়া, কিন্তু নওশাদ বেরোনোর পরে পুলিশের কাউকে ভূমিকা দেখা গেল না, নওশাদের গাড়ি তুলে দেওয়া, যার 20 সেকেন্ড সময় লাগে তার ওখানে পৌঁছাতে প্রায় 15.5 মিনিট পরে সে গাড়িতে উঠেছে। তার মধ্যে যে ভয়ঙ্কর চিত্র, একাধিক মানুষের পকেট মারি হয়েছে, কারোর মানি ব্যাগ চুরি হয়ে গেছে, কারোর টাকা চুরি হয়ে গেছে, এই যে জেল থেকে বেরোনোর মুহূর্তটা আপনি কি দেখেছেন, কি বলবেন আপনি? আমি সত্যি কথা বলতে কি মেসমেরাইজড, মানে আমি একেবারে মানসিকভাবে বিধ্বস্ত, যেন চোখের সামনে মনে হয় যেন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। মানে আমি শুক্রবারও গেছিলাম 2 তারিখে, শনিবারও সকাল 8টার সময় আমি পৌঁছেছি যখন গুটি কয়েক লোক ছিল। কারণ ওই 40 দিন 42 দিন জেল খাটার পর নওশাদ বাইরে আসবে, তার যে অভ্যর্থনা হবে, তাকে মাল্যদান করা হবে এবং তার হাসি মুখটা দেখব, তার যে মুক্তি, সেই মুহূর্তটা দেখার জন্যেই মানে মনের হৃদয়ে ওটাকে ক্যাপচার করার জন্যই গেছিলাম যে এতদিন একটা মানুষ বদ্ধ অবস্থায় ছিল, তাকে মুক্ত অবস্থায় দেখব এবং তাকে বাড়ি ফিরে যেতে দেখব, এই দৃশ্যটুকু উপলব্ধি করার জন্যই আমি গেছিলাম। কিন্তু ওইখানে আমি যাওয়ার পর বাকি যারা কর্মী তারা আমাকে যথেষ্ট আলিঙ্গন করেছে, আমাকে আপ্যায়ন করেছে, সকলে এসছে, দাদা চা খাবেন, বিস্কিট খাবেন, কি খাবেন, এগুলো ভালোবাসার একটা পরিবেশ তৈরি হয়েছিল, সবাই আনন্দে একদম ভরপুর যে নওশাদ বেরোবে আর আমরা তাকে রাজকীয়ভাবে তাকে অভ্যর্থনা জানাবো। এবং সেইখানে শামসুল হক সাহেব, শামসুল মালিক সাহেব, উনি আমাকে নিয়ে গিয়ে বললেন আপনি একদম সামনে থাকবেন, আপনি সামনে থাকবেন, আপনি সবসময় আমাদের সঙ্গে থেকেছেন, নওশাদ বেরিয়ে আপনার সঙ্গে আগে দেখা করবে, আপনারা সামনে থাকুন। তো এই যে সম্মান আমাকে দিলেন ওনারা, এটা সত্যি অভূতপূর্ব। কিন্তু আমরা যখন গেটের মুখে একধারে দাঁড়িয়ে আছি, আমি ছিলাম, আরও অনেক বিশিষ্ট জনেরা ছিলেন অপেক্ষায় এবং আইএসএফের নেতা কর্মীরা ছিল, অন্যান্য অনেক সংগঠনের নেতারা ছিল, যে আপনারা প্রথমে সম্বোধন করবেন। তারপরে পিছনে একটা দীর্ঘ লাইন করা হয়েছিল, 2 দিকে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়েছিল, ফুলের মালা নিয়ে, তোড়া নিয়ে, তারা নওশাদকে ফুলবৃষ্টি করবে এবং মালা পরাবে। এবং ক্যামেরাম্যানদের ব্যারিকেডে বাঁদিকে, গেটের বাঁদিকে ব্যারিকেড দিয়ে আলাদা করে পুলিশ দাঁড় করিয়ে দিয়েছিল যে আপনারা এই ব্যারিকেডের মধ্যে থাকবেন। আর পুলিশ সবাইকে সরিয়ে দিল গেটের মুখ থেকে, পুলিশ দায়িত্ব নিল আপনারা দূরে যান, দূরে যান, দূরে যান। পুলিশ নওশাদের গেট থেকে বেরোনোর আগে পর্যন্ত খুব তৎপর দেখলাম, কিন্তু যেই মুহূর্তে নওশাদের চেহারাটাও ঠিকমতো গেটের বাইরে দেখা পাওয়া যায়নি, ওই ব্যারিকেড ভেঙে সমস্ত মিডিয়া, বিশেষ করে বড় বড় চ্যানেলে যে বিশাল বিশাল ক্যামেরা নিয়ে এসেছিল, তারা দেখলাম হুড়মুড় করে পুরো নওশাদের উপরে ঝাঁপিয়ে পড়লো এবং ওখানে শতাধিক ক্যামেরাম্যান ছিল। এমন হুলুস তুলুস কাণ্ড ছিল যে নওশাদ যদি ওখানে পড়ে যেত, পায়ে পিষ্ট হয়ে যেত, ওর ঘাড়ে লোক উঠে যেত, অবাক হওয়ার কিছু নেই। আমরা দূর থেকে কোথাও নওশাদকে খুঁজে পাচ্ছি না। এবং এই জিনিস আমার মানে ভয়ঙ্কর ভয়ের কারণ, এইটা কোথাও না কোথাও পরিকল্পনা মাফিক করেছে। আমি আপনাকে বলছি 25 তারিখ যখন আমরা শিয়ালদা থেকে মিছিলে বেরিয়েছিলাম নওশাদের মুক্তির দাবিতে, যখন জনগণের একটা মিছিল হয়েছিল, তাতেও দেখেছিলাম জাস্ট মিছিলটা শুরু হলো, মিছিলের আগে পর্যন্ত ক্যামেরাম্যানরা, জার্নালিস্টরা এদিক ওদিক আছে, প্রচুর জার্নালিস্ট, কিন্তু যেই মিছিল স্টার্ট হলো সঙ্গে সঙ্গে ক্যামেরাম্যানরা এসে ওই ব্যানারের সামনে এসে দাঁড়িয়ে মিছিলকে স্তব্ধ করে তখন ওরা বাইট নেবেন, ইন্টারভিউ নেবেন। এটা কোথায় হয়? আমরা সিপিএমের, কংগ্রেসের, তৃণমূলের, হাজারো বিজেপির আমরা র্যালি দেখেছি, তারা দূর থেকে কভার করে, সামনে থেকে, পিছন থেকে, সব কিছু থেকে কভার করে, কিন্তু কখনো মিছিলকে থামিয়ে দিয়ে ইন্টারভিউ নেওয়া, বাইট নেওয়া, এই দৃশ্য আমরা দেখি না। এবং এইটা মৌলালির মোড়ে, এরা এসএন ব্যানার্জি রোডে বারে বারে মিছিলকে থামিয়েছে এবং ওদের সরাতে গিয়ে ওখানে অরাজকতা তৈরি হয়েছে। যেই দিন মুক্তি হলো শনিবার, এই দিনের ঘটনায় মনে হলো এদের যেন কোথাও পিছন থেকে একটা কেউ পরামর্শদাতা আছে যে সুস্থ প্রোগ্রামকে ভণ্ডুল করো। 21 জানুয়ারির প্রোগ্রাম পুলিশ এবং তৃণমূলের গুন্ডারা ভণ্ডুল করেছিল। সেই দিন কিন্তু শান্তিপ্রিয় অনুষ্ঠান ছিল। আজকে এত অভিযোগ, অশান্তি করার অভিযোগ, অরাজকতা করার অভিযোগ নওশাদের ওপরে, কিন্তু গেটের মুখে যে অরাজকতা হলো, পুলিশ হঠাৎ গায়েব কেন হয়ে গেল? পুলিশের তো কাজ ছিল একজন এমএলএ এবং নওশাদ সিদ্দিকী তার দলের লোকরা যে বেরোচ্ছে, মুক্তি পাচ্ছে, তাদের সিকিউরিটির কি ব্যবস্থা করবে না? যেই রাজ্যে অশান্তি হয়ে গেল, ল অ্যান্ড অর্ডার ভেঙে গেল বলে এত নওশাদের অভিযোগ, কিন্তু সেই নওশাদ যখন বেরোলো তখন তার ল অ্যান্ড অর্ডার বলুন, তার সিকিউরিটির বিন্দু মাত্র ভূক্ষেপ করা হলো না। এবং ওই মাঝখানে
কত ক্রিমিনাল ঢুকে গেল ওখানে। শুধু তো সাংবাদিক ছিল না, সাংবাদিক বড় চ্যানেলের সাংবাদিকরা তারা যখন বিমান বোসের কোনো র্যালি হয়, যখন দিলীপ ঘোষের হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়, যখন রাহুল গান্ধীর হয়, কোনোদিন দেখবেন না যে মিডিয়া গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে ধাক্কা মেরে কোণঠাসা করে দিচ্ছে। এটা কখন হয় না। এইটা ওরা কোথা থেকে শিখলো? যখন নৌসাদ করবে তখনই এরা অসভ্যতা করবে, তার গায়ের উপরে হুমকি খেয়ে পড়বে, তাকে কথা বলতে দেবে না, তার কাউকে বাইট নিতে দেবে না। পুরো অনুষ্ঠানটা একেবারে ছকে সাজানো ছিল, পুরো পণ্ড করে দিল। এত যে সোশ্যাল মিডিয়া ছিল, কেউ একটা বাইট, কেউ একটা মন্তব্য কেউ ঠিক মতো নিতে পারলো না। আমরা খুঁজছি নৌসাদ কোথায়, ভিড় এগিয়ে চলেছে নৌসাদ কোথায়। এবং সেইখানে যখন নৌসাদ গাড়ির মধ্যে 5 মিনিট পর যখন গিয়ে উঠলো এবং গাড়ির হুড খোলা ছাদের উপর থেকে যখন হাত মেরে ধরল, তখন দেখলাম এই নৌসাদকে দেখতে পেলাম। আপনি বলুন, যেখানে ওই অত লোকের মোবাইল চুরি হলো, অত লোকের মানিব্যাগ চুরি হলো, আমি ওইখানে কয়েকজন তো আমাকে এসেই বললেন, তাহলে ওইখানে যারা দুষ্কৃতী, চিটিংবাজ, চোররা, ক্রিমিনালরা ঢুকেছিল, তো তারা যদি নৌসাদের কোনো ক্ষতি করে দিত, ওই ক্ষতিপূরণ কে করতো? তো এই জায়গায় এটা মানে পুলিশের গাফিলতি এবং ওই মিডিয়ার অসভ্যতা। যারা নৌসাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তারা নৌসাদকে প্রচার দিতে আসেনি, বকিত প্রচার যাতে না পায় ওই দৃশ্যটাকে ওরা ভণ্ডুল করে দিতে এসেছিল। এবং যদি ওইখানে কোনো নৌসাদের ক্ষতি হয়ে যেত, আমার মনে হয় এর থেকে বড় ক্ষতি হতো না আজকের দিনে উদীয়মান নেতা। আমরা দেখেছি যে দুধারে সারি সারি লাইন করেছিল, হাজার হাজার মানুষ, তারা ফুল দেবে, মাঝখান দিয়ে নওশাদ হেঁটে যাবে। সে প্রোগ্রাম পুরো বানচাল হলো, কি বলবেন আপনি? পুরো প্রোগ্রামটাকে ওর যে অভ্যর্থনা হওয়ার কথা, এবং প্রতিটা লোকের সঙ্গে ও লাইন দিয়ে করমর্দন করবে, তাদের শুভেচ্ছা জানাবে, শুভেচ্ছা গ্রহণ করবে, মাল্যদান করবে, তার যে একটা আনন্দঘন যে পরিবেশ, যে পরিকল্পনা, সে পুরো পরিকল্পনাটা তছনছ হয়ে গেল। এবং আমরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকলাম এবং আমাদের নিয়ন্ত্রণে কিছুই থাকলো না, শুধু হই উঠতে হলো। যে এখানে পকেটমারি হয়েছে, মোবাইল চুরি হয়েছে, তাহলে ওখানে তো নওশাদের বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তার মৃত্যুর একটা বড় যে পরিশ্রান, যদি ওখানে কোনো দুষ্কৃতী ঢুকে তাকে মেরে দিত, এখন যে উন্নত মানের টেকনোলজি কিছু আঘাত করে দিত, তাহলে কি ঘটতো রাজ্যে, কি কোন দিকে যাচ্ছে? ওখানে দুষ্কৃতী ঢুকেছে এবং একটা দুটো দুষ্কৃতী ঢোকেনি। যদি 10টা-20টা লোকের পকেট মারি হয়, তাহলে এতগুলো দুষ্কৃতির কোনো জাত হয় না। তাহলে তাকে দিয়ে, পয়সা দিয়ে যদি কেউ পাঠিয়ে দিত যে নৌসাদের কিছু ক্ষতি করে দিয়ে আসো, কে আটকাতো? পুলিশের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, সুরক্ষার দায়িত্ব। সেখানে তার সুরক্ষার কোনো ব্যবস্থা করা হলো না, বরঞ্চ ওই দুষ্কৃতীদের হাতে নওশাদ সিদ্দিকীকে সঁপে দেওয়া হলো। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। নওশাদের এই যে সিকিউরিটি ফেল বলা যায়, বা যেভাবে তার হলো, ওখানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আপনি ফিনিশিংটা দিয়েছেন, বললেন, কি বলবেন আগামী দিনে কি চান আপনি? আমার ইমিডিয়েট মনে হয় এইটা নিয়ে নওশাদ সিদ্দিকীর দলের যারা দায়িত্বশীল আছে তাদের সিরিয়াসলি চাইতে হবে, তাদের একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, যারা কমান্ডো বাহিনীর মতো নওশাদ সিদ্দিকীকে বা প্রথম সারির নেতা আছে তাদের সিকিউরিটি প্রদান করবে। কারোর ওপরে বিশ্বাস করা যাবে না, আস্থা রাখা যাবে না। যদি এই জিনিস চলতে থাকে, আগামী দিনে যে কেউ ভিড়ের মাঝখানে ঢুকে একটা বড় ক্ষতি করে দিয়ে চলে যেতে পারে। অতএব একেবারে ট্রেনিং দিয়ে যারা সক্ষম ভিড় হ্যান্ডেল করতে পারবে এরকম ছেলেদের দায়িত্ব হবে। অলওয়েজ নওশাদের সিকিউরিটি নিজের দলের যারা বিশ্বস্ত লোক তারাই নেবে। সিকিউরিটি পুলিশ পিছনে থাকবে, আশেপাশে থাকবে, ল অ্যান্ড অর্ডার সামলাবে, কিন্তু তার বডিগার্ড বা তার পার্সোনাল সিকিউরিটি তার দলের লোকরা করবে, তার বিশ্বস্ত লোকরা করবে। এইটা আর কারো হাতে ছাড়া যাবে না। এই ভুল আর দ্বিতীয়বার যেন না হয়। এতক্ষণ আমাদের মধ্যে ছিলেন বিএনপির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ মোল্লা। এতক্ষণ আমাদের এনবিটিভিতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।